সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে একটি দৃষ্টিনন্দন মসজিদের সম্মুখে দাঁড়িয়ে আছি। সেই দৃষ্টিনন্দন মসজিদের কারুকার্যগুলো দেখুন, কত সৌন্দর্য, বেশ সুন্দর। এই দৃশ্যগুলো দেখলে প্রাণ জুড়িয়ে যায়, হৃদয় জুড়িয়ে যায়। দেখুন কত দৃষ্টিনন্দন, কত নকশা করা আছে, বেশ সুন্দর মসজিদ। দেখুন এটা উল্টো সাইডে মসজিদে গেটের সম্মুখে যে রেহেল কাট আদলে যে নকশা ডিজাইনটা করেছে, বেশ সুন্দর। সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, বেশ দৃষ্টিনন্দন, বেশ সুউচ্চ মিনার দেখছেন, সুউচ্চ মিনার, বেশ দুটো মিনার, সেটা মসজিদের সম্মুখে। দেখুন শীত তাপ নিয়ন্ত্রিত, বেশ কাঁচ লাগিয়ে, বেশ সুন্দর আধুনিকরণ। এখানে মসজিদে নামাজ পড়ার পরে বিশ্রাম যারা করতে চায়, এখানে মসজিদে মোবাইল অ্যালাউ নেই, অ্যালাউ থাকলেও সাইলেন্ট রাখতে হবে। সেই চিত্র দেখুন, বেশ দৃষ্টিনন্দন। বেশ দেখুন আধুনিক পদ্ধতিতে এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও আছে মসজিদে। অজুর ব্যবস্থা, এখানে অজুর ব্যবস্থা আছে, টয়লেট আছে, মাইক সার্ভিস। এখান থেকে সম্ভবত এখানে জানাজা হয়, দেখি বোঝা যাচ্ছে। বেশ প্রশস্ত জায়গা, সেই চিত্র দেখাচ্ছি। আমরা আস্তে আস্তে করে আমরা ভিতরে প্রবেশ করব। বেশ আধুনিকরণ মসজিদে ঢোকার যে দোয়া, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, সেই দোয়া এখানে আছে। এখানে কাঁচের দরজা, সেই দেখুন বেশ সুন্দর মসজিদ। চারিদিকে সিসি ক্যামেরা লাগানো আছে, পুরো মসজিদটা সিসি ক্যামেরার আওতায় আছে। দেখুন বেশ আধুনিক, দেয়ালগুলো টাইলস লাগানো, কত সুন্দর, বেশ দৃষ্টিনন্দন। এখানে এই হচ্ছে আজান দেওয়ার স্থান, মেম্বার। এখানে থেকে জুম্মার খুতবা বা ভাষণ হয়, এখানে নামাজের স্থান। এটা একটা জায়গা, দেখুন বেশ প্রশস্ত। এক ভাই যে ইতিকাফে আছে, তিনি কোরআন শরীফ পড়ছেন, সেই চিত্র দেখুন। আচ্ছা ভাই, এই যে মসজিদের যে প্রশস্ত যে জায়গা আছে, যেটা কি জানাজার জন্যে? এখানে জানাজা হয় কি? আর এই যে গাড়িগুলো দেখছি পার্কিং করা আছে, এগুলো এলাকার লোকে। আপনি কি স্থানীয়? ও আচ্ছা আচ্ছা। কদিন আজকে 21 দিন থেকেই এতেকাফে আছেন? 25 থেকে 20 থেকে এতেকাফে 10 দিন থাকবেন। এখানে কি তারাবি হচ্ছে? সুরা তারাবি। ও, কত মুসল্লি হয় এখানে? 200 মুসল্লি হয়। আর জুম্মার দিনে কত হয়? 300। জুম্মার দিনে 300 হয়। এই ভাইয়া এতে ক্যাফে আছে, ওই জন্যই খুব বেশি কথা বলতে চাইছে না। তিনি যে আল্লাহ পাকের কালাম কোরআন, সেই কোরআনকে তিনি অধ্যয়ন করছেন। আপনার নামটা একটু যদি বলেন একটু ভালো হয়। আব্দুল মালিক। আব্দুল মাতিন মালিক মাজেদ মালিক আব্দুল মালিক। সেই আব্দুল মালিক ভাইয়ের কাছ থেকে শুনলাম যে সেই দৃষ্টিনন্দন মসজিদে তিনি ইতিকাফে আছে। ইতিকাফ মানে হচ্ছে অবস্থান করা। ইতিকাফ একটা আল্লাহর সঙ্গে সুসম্পর্ক তৈরি হয়, একত্র তৈরি হয়, একটা গভীর মনোযোগ তৈরি হয়। বেশ সুন্দর মসজিদ। এখানে যারা ইফতার দেয়, যারা ইফতার দিয়ে এসছে, তাদের নামের তালিকা এখানে দেয়া আছে, এখানে প্রিন্টিং করে দেওয়া আছে। বেশ সুন্দর, যে কারা কারা কোন দিন তারা ইফতার দেবে, তাদের নামের তালিকা এখানে লিস্ট আছে। বেশ দৃষ্টিনন্দন মসজিদ। একটু উপর থেকে আপনাদেরকে দেখাবো মসজিদের চিত্র। এই সেই জানাজার স্থান এবং এলাকার স্থানীয় গাড়ি যারা এখানে, দুতলা মসজিদ। দেখুন বেশ, এখানে ইফতারি হয়, সেই থালা এখানে
পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে। দেখুন কত শয়ে শয়ে থালা, এখানে স্টিলের থালা এখানে রাখা আছে। দেখুন বেশ সাজানো আছে। উপরের তলা এটা বেশ প্রশস্ত। দেখুন চারিদিকে এখানেও সিসি ক্যামেরা সম্ভবত লাগানো আছে। দেখুন মসজিদের চিত্র, গম্বুজ, বেশ দৃষ্টিনন্দন ডিজাইনগুলো আপনাদেরকে তো দেখালাম, বেশ সুন্দর। বেশ দেখুন বেশ মসজিদটা প্রশস্ত জায়গা। বেশ মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এখানে সেজদা, মসজিদ কথা অর্থ হচ্ছে সেজদা দেওয়ার স্থান। এখানে তার হৃদয়, প্রাণ, মাথাটাকে তাকে মহান প্রভুর কাছে নত করে তাদের প্রার্থনা করা হয়। এই জায়গার ঠিকানাটা যদি একটু বলেন। উত্তর গাজীপুর পশ্চিম পাড়া। উত্তর গাজীপুর পশ্চিম পাড়া। কোন থানা? কাশীপুর থানা। কাশীপুর থানা। এই জেলা দক্ষিণ 24 পরগনা। পাশেই তো রাজরাট থানা এবং উত্তর 24 পরগনা, একদম গায়ে গায়ে লাগোয়া, মানে একই পাড়ার দুটো ভাগ আছে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ ঠিক। আচ্ছা, এই পাড়ার মধ্যে, একই পাড়ার মধ্যে দুটো থানা আছে, দুটো জেলা আছে একই পাড়ার মধ্যে। কারো এত রান্নাঘর দক্ষিণ 24 পরগনা, যিনি বাস করে তিনি হচ্ছে উত্তর 24 পরগনা। এরকম পরিস্থিতিতে আমি সেই জায়গায় দাঁড়িয়ে ভাইয়ের সঙ্গে কথা বললাম। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে 26টা রোজা, আজকে 27শে রাত, সেই কদরের রাত, 5টায় কদরের রাত। অধিকাংশ আলেমদের আজকে কদরের রাতে হবার সম্ভাবনা এটা কথিত আছে। তা আজকে এই পর্যন্ত থাকুক। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।